স্বামী স্ত্রী তাদের যখন প্রথম সন্তান হবে তখন তারা চেয়েছিল তাদের যেন একটা প্রথম ছেলে সন্তান হয়। তাই অনেকেরই অনেক আশা থাকে, কেউ চায় মেয়ে, কেউ চায় ছেলে, কেউ আবার চায় আমার যদি যমজ বাচ্চা হয়ে যায় একবারে তাহলে খুব ভালো হয়। আসলে মানুষের মন তো, যার যেটা ইচ্ছা হয় সে সেটাই চায়। আশা তো অনেকেই অনেক কিছু করে, কিন্তু তাদের যখন সন্তান হলো তখন তাদের একটি মেয়ের সন্তান হলো। মেয়ের সন্তান হলেও তাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না, তারা কিন্তু খুশি হয়েছিল মেয়ের সন্তান হওয়ার পরেও। তারা যখন মেয়ের সন্তান হলো তাকে তারা ছেলের মতো করে মানুষ করতে চাইলো, যে আমরা একে ছেলের মতো করে মানুষ করব। তাই ছোটোবেলার থেকেই তাকে ছেলেরা যা যা করে, ছেলেরা যেরকম ড্রেস পরে সব রকম ছেলেদের মতো তার সব কিছু করাতো, ড্রেস পরাতো এরকম ছেলেদের মতো, ক্যারাটে শেখানো, গান, নাচ, বাজনা, যত রকম খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সমস্ত খেলা, মানে বাচ্চাটি পড়াশোনার থেকে বেশি এইসবই করতো। মানে একটা ছেলে যা যা করতে ভালোবাসে, বাচ্চা থেকে ছোটোবেলা থেকে এমনভাবে মেশালো সবার সঙ্গে, সেই মেয়েটি মানে নিজেই ভুলে গেছিলো সে যে একটি মেয়ে। সে ছোট ছোট চুল রাখতো, সে সবসময় ছেলেদের ড্রেস পরতো, কেননা ছোটোবেলা থেকে মা বাবা এমনভাবে তাকে তৈরি করেছে, সে ছোটোবেলা থেকে তৈরি হয়ে গেছে ওইরকম। সে কখনো মেয়েদের জামা কাপড় পরতেই চাইতো না। আর সব সময় ওঠা বসা বন্ধু, ছেলে, সব ছেলে বন্ধু তার। তবে সে ছেলে বন্ধুদের সঙ্গে মিশতো, সে যে একজন মেয়ে, সে কিন্তু কোনোদিনও কোনো বন্ধুর থেকে কোনো খারাপ আচরণ পায়নি বা কোনো কিছু বুঝতে পায়নি যে সে যে মেয়ে, ছেলেদের সঙ্গে খেলছে, ছেলেরা কোনো খারাপ আচরণ করছে। তা একদিন এরম পড়াশোনা করতে করতে একদিন তার উচ্চ মাধ্যমিক পাশ করলো। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তার মেয়েটির বাবা তার এক বন্ধুর সঙ্গে কথা বললো। সেই বন্ধু বলল যে আমার ছেলে বড় হয়ে গেছে, তোমার মেয়েটি তো খুবই সুন্দর দেখতে, তবে চুলগুলো ছোট ছোট, সে আমরা ছেলেকে মানিয়ে নেব, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। তখন দুই পরিবারের সঙ্গে কথা বলে এবার মেয়েটির মা বাবাও ভাবলো যে আমার মেয়ে তো পুরো ছেলেদের মতো, সবাই তো একে এরকম দেখে পছন্দও করবে না, তো যদি এদের পছন্দ হয়েছে যখন, আর আমার বন্ধুর মধ্যে আছে, একই পরিবারের মধ্যে আছে, আমাদের চেনা জানা আছে, মেয়ে ভালো থাকবে, মেয়েকে ওখানে বিয়ে দিয়ে দিই। কিন্তু বিয়ে হওয়ার পরে যখন ফুলশয্যা রাতে তার স্বামী মেয়েটির কাছে গেল, তখন তার স্বামী তাকে বলছে যে তুমি দেখতে খুবই সুন্দর, এটা ঠিক আছে, কিন্তু তোমার চালচলন, তোমার আটঘাট, তোমার হাত পা কেমন ছেলেদের মতো সব কিছু, তোমার মধ্যে কোনো মেয়ের তো ভাবই নেই। মেয়েদের যে নরম গঠন থাকে, মেয়েদের যে হাত সুন্দর নরম থাকে, কিন্তু তোমার হাত পাগুলো যেন কীরকম শক্ত ছেলেদের মতো। কারণ একটাই, সেও জানতো যে তার হাত পা মেয়েদের মতো নয়, মেয়েটিও ভাবতো যে হ্যাঁ আমার হাত পা মেয়েদের মতো নয়, কারণ সারাদিন সে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, অন্যান্য ছেলেদের যত রকম খেলা আছে, এই খেলাধুলা করতে করতে তার হাত পা শরীরের গঠন সবই ছেলেদের মতো হয়ে গেছিলো। তার মধ্যে শাড়ি পরতো না, সেদিনকে শাড়ি পরেছে, সেদিন তার শাড়ি পরে অস্থিরও করছিল, কতক্ষণে শাড়িটা ছাড়বে। তার হাজবেন্ড তাকে দেখে খুবই মানে অসন্তুষ্ট, তাকে তার ভালোই লাগছে না। তখন বলল তোমাকে আমার একদম পছন্দ হয়নি, বাবা মার কথায় আমি তোমাকে বিয়ে করেছি, তুমি পারলে কালকে সকালবেলায় চলে যাবে, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তখন মেয়েটি খুবই কাঁদল, সে ভাবলো হয়তো তারই দোষ, যে নিজের গঠন বা নিজে যদি ছোটোবেলার থেকে মেয়েদের মতো করে মিশতো তাহলে হয়তো এরকম হতো না। মেয়েটি পরের দিন সকালবেলা শ্বশুর শাশুড়ি নিয়ে মেয়েটিকে বাপের বাড়ি দিয়ে এসছে। তারপরে মেয়েটির বাবা মা ছেলেটির বাবা মার সঙ্গে কথা বলেছে যে কেন এরকম করলে তোমরা। তখন মেয়েটির বাবা মা তাদের কাছে ক্ষমা চাইলো যে দেখো ভাই, আমার দের বড় ভুল হয়ে গেছে, আমার ছেলে একটি বউয়ের সঙ্গে সম্পর্ক আছে, তো সেই বৌদির সঙ্গে সম্পর্ক ছাড়ানোর জন্য আমরা চেনা জানা একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, যাতে আমার ছেলেকে ও শুধরে দিতে পারে, ও তো দেখতে সুন্দর আছে, সৌন্দর্য দেখে যাতে আমার ছেলে ভুলে যায় সেই বউটিকে। কিন্তু দেখলাম আমার ছেলে সেরকম হবার নয়, আমার ছেলে কোনোদিনও পাল্টাবে না, ও যে একজনকে মন দিয়েছে ও কোনোদিন আর কাউকে মন দিতে পারবে না, তা ভুলটা আমাদেরই ভাই, আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, মেয়েটির বাবা মার কাছে। তখন ছেলেটির বাবা মা অনেক করে ক্ষমা চাইলো, কিন্তু ক্ষমা চাইলে কী হবে, মেয়েটার জীবনটা তো শেষ করে দিল। এবার তারা বলল যে হ্যাঁ মেয়েটির
যা ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেব এবং আমরা মেয়েটির যাতে সংসার করতে পারে সেরকম ঘর দেখে বিয়ে দিয়ে দেবো এইরকম। তাই আমি বলবো যে প্রত্যেকটা বাবা মাকে, প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মাকে, যদি ছেলে মেয়ের সম্পর্ক থাকে তাদের সর্বনাশ সেরকমভাবে করবেন না। এই মেয়েটির তো বিয়ে হলো কিন্তু মেয়েটির তো সংসার করতে পারলো না ছেলেটির জন্য, তাই ছেলেটি যখন মত ছিল না তখন ছেলেটির বিয়ে দেওয়া উচিত হয়নি। এতে কি হলো, ছেলেটি তো ভালো রইলো কিন্তু মেয়েটির তো সর্বনাশ যা হয়ে গেল। যতই পরে তোমরা কিছু দেওয়ার চেষ্টা করো না কেন, তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো ছেলে মেয়ের অনুমতি নিয়ে তবেই তাদের বিয়ে ঠিক করবে।